বাংলাদেশের মানুষকে আপনি যত বেশি বিনোদন দিতে পারবেন ততটাই বাংলাদেশের মানুষ খুশি হবে। মানে কীভাবে সম্ভব? ভাবা যায় এগুলো? অ্যাডলব খান নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ এবং এই সুদর্শন পুরুষের জন্য তিনি অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছেন। বাংলাদেশে তার চাইতে সুন্দর যুবক আর নেই, সুন্দর মানুষ আর নেই। তবে আমি প্রথম শুনছি যে আমি গতকালকেই বলতে পারবো বা বুঝতে পেরেছি যে অ্যাডলব খান আসলেই একজন পুরুষ। এর আগে কিন্তু আমি বুঝতাম না যে সে আসলে কি পুরুষ কিনা, কারণ তার অঙ্গভঙ্গি, তার চলার ধরন, তারপরে তার পোশাক আশাক, তার স্টাইল সব কিছু মিলিয়ে আমার কাছে তাকে না পুরুষ মনে হতো না মহিলা মনে হতো। এরপরে তাহলে আপনারা বুঝতে পারছেন যে তাকে আসলে কি মনে হতো। মানে যে তাকে যে এই যে আপনার সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হয়েছে, এই সুদর্শন পুরুষ যদি জায়েদ খানকে বলা হতো তাহলেও মেনে নিতে পারতাম যে জায়েদ খান সুদর্শন পুরুষ, অথবা যদি হিরো আলমকে যদি সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হতো সেটাও মেনে নিতে পারতাম, কারণ হিরো আলমের প্রচুর চাহিদা বাংলাদেশে। আর জাহিদ খান তো তিনি একজন ভাইরাল পারসন। এই দুইটি ব্যক্তিকেও যদি আপনার সুদর্শন পুরুষের তালিকায় রাখা যেত তাহলে কিছুটা মানতে পারতাম, কিন্তু এমন একজন ব্যক্তিকে সুদর্শন পুরুষ হিসেবে বাংলাদেশে ঘোষণা করা হয়েছে যেটা আসলে মানে একজন পুরুষ হিসেবে কষ্ট হচ্ছে মেনে নিতে। তাহলে আমরা কি করলাম এতদিন যাবৎ? বাংলাদেশের শাকিব খান কি করলো? বাংলাদেশের আরও অনেক নায়ক ছিল, তারা কি করেছে? তাদেরকে পেছনে ফেলে অ্যাডলব খান তিনি সুদর্শন পুরুষ হয়ে গিয়েছেন কীভাবে? আমি তো বুঝতেই পারছি না। ওই যে কিছুদিন আগে বেশ কিছু ব্যক্তি বলছিল যে বাংলাদেশ হচ্ছে রুচির দুর্ভিক্ষে বর্তমানে ভুগছে। এটাই আসলে বাস্তব। যারা তাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা দিয়েছেন, আমার তো সন্দেহ হচ্ছে তাদের উপরে যে আসলে কি তারা পুরুষ নাকি। তাদেরকে আগে পরীক্ষা করে দেখা উচিত তারা কি আসলে পুরুষ জাতি কিনা, নাকি অন্য কোনো জাতি। বাংলাদেশে আপনার পুরুষ মহিলার পাশাপাশি কিন্তু বেশ কিছু এখন বর্তমানে ট্রান্সজেন্ডার থেকে শুরু করে অনেক জাতি এখন বাংলাদেশে আছে। তো এখন তারা আসলে কোন জাতির, এটা আগে তাদেরকে দেখা উচিত। যেই লোকটাকে দেখলে এমনিতেই বিরক্ত হয়ে যাই, যে লোকটার ছবি অথবা ভিডিও দেখলে এমনিতেই বিরক্ত হয়ে যাই। এখন বিরক্ত অনেকে বলবেন কেন বিরক্ত হন? তাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাকে কিন্তু পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু তার চলাফেরা, তার বচনভঙ্গি, তার কথা বলার স্টাইল এবং তার ফ্যাশন সাজগোজ সব কিছুই কিন্তু আপনারা দেখবেন, তাকে দেখলে মনে হয় যে সে পুরুষও না মহিলাও না, সে অন্য একটি জাতি এবং কোন গ্রহ থেকে এসেছে সেটাই আসলে বুঝতে পারি না। প্রত্যেকটা ড্রেস আপ সব কিছুই, সাজগোজ সব কিছুই সে মেয়েদের মতো করে এবং তার কথা বলার স্টাইলটা পর্যন্ত মেয়েদের। তো কীভাবে সে বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়ে যায়? বাংলাদেশে তার চাইতে হাজার 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 গুণ সুন্দর যুবক বাংলাদেশে আছে। আমি শাকিব খানের কথা বাদই দিলাম, আরও অনেকে আছে। শাকিব খানের সাথে তো তুলনা করা সম্ভব না, তারপরও আরও অনেকেই আছে। এদেরকে না দিয়ে কিভাবে এই অ্যাডলব খান তিনি সুদর্শন পুরুষ হয়ে গিয়েছেন, অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছেন। রুচির দুর্ভিক্ষে আমরা এখন আছি। এই রুচিবোধটা মানুষের নষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশের। আপনি দেখুন পাকিস্তানে একজন সুদর্শন পুরুষ কতটা হ্যান্ডসাম, কতটা সুন্দর। আর বাংলাদেশে এত মানুষ থাকতে, এত সুন্দর সুন্দর যুবক থাকতে অ্যাডলব খান নাকি সুদর্শন পুরুষ হয়ে গিয়েছে। যার চলাফেরাতে পর্যন্ত মেয়েলি ভাব, সে কীভাবে সুদর্শন পুরুষ হতে পারে? গতকালকে দেখলাম যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যে সাজটা নিয়ে এসেছে, গলায় আপনার বিভিন্ন রকমের গহনা, তারপর হচ্ছে সানগ্লাস, কি একটা সানগ্লাস পরছিল যেটা আমাদের গ্রামে আমরা বাচ্চাদেরকে পড়াই। সেই সানগ্লাসটা পরে আসছে এবং সেই সানগ্লাসের দাম নাকি আপনার 5 লাখ টাকা। একটা ঘড়ি পরে এসেছে, সেই ঘড়ির দাম নাকি 17 লাখ টাকা। এদেরকে এই টাকাগুলো কে দেয়? কিভাবে এই টাকাগুলো তারা ইনকাম করে বুঝতেই পারি না। যেখানে একটা মানুষ গ্রামের একটা মানুষ আপনার 50,000 টাকা 20,000 টাকা পাইলে অনেক খুশি, তার একটা পরিবার চলে, সেখানে তারা আপনার 17 লাখ টাকা দিয়ে তারা ঘড়ি ব্যবহার করছে, 5 লাখ টাকা দিয়ে চশমা ব্যবহার করছে। এদের আয়ের এই উৎসটা কি? কারা দিয়ে দেয়, কারা দিয়ে যায় তাদেরকে এই টাকাগুলা? আর বিচারকদের সম্পর্কে তো আর আমি কিছু আসলে এখানে বলতে পারতেছি না।
কারণ খুব ইচ্ছে হচ্ছে তাদেরকে একটু ওয়াশ করি, কিন্তু আসলে ইউটিউব ফেসবুকের ভাষায় তো সম্ভব না। এখানে অনেক তাদের গাইডলাইন্স আছে, যার কারণে এগুলো ফলো করতে হয়। কিভাবে তারা বিচার করলেন, কিভাবে তারা অ্যাডলব খানকে আপনার বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করলেন? আগে তাদেরকে দেখা উচিত তারা কি আসলে কি পুরুষ কিনা, তাদেরকে আগে পরীক্ষা করে দেখা উচিত।